আমার বানের বাবা দিনারে ইমামুল আউলিয়া ওলিদের সরদার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছি। বাবাজি সবচেয়ে বড় ওলিদের মধ্যে সবচেয়ে বড় অংশে যেটা খেদমত, সেটি হলো আমার গৌসে পাকের সিলসিলায়। সুবহানাল্লাহ বলি। আমার বানের বাবা দিনারে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন বংশ থেকে এসেছেন যারা জীবনে কারো কোনো পয়সা মেরে খায় নাই, ভুলও খায় না, খাইলো আবার ক্ষমা চায়। খাইলো আবার কি? আমরা তো খায়া কয় খাইছি না, কয় যদি খাইছি প্রমাণ হয় না দিয়া মরছি নাকি, কথা হয় না। নতুন দোকান দিল এবারে খালি বাকি নেই, এবারে তো নয়া বুঝে না, শেষে সালান ফিউজ করে ফলায়। যদি দোকানদার কয় নেতার বাইলে তো আর কখনোই যেত না, আর যদি সুবিধা হয় কয় তোর টাকা না দিয়ে মরবো, বোঝা যায় 50 বছরের টিকিট লই আইছে, কথা হয় না। জোরে কা 3 পয়সা কারো পাওনা যদি না দেন কিয়ামতের দিন 700 রাকাত নামাজ দিতে হবে। কয়শ? খাইও বেটা বিলে আর নামাজ পড়বে। আমার বানের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা জানের নাম আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গি। আমরা কত মানুষের মাল খেয়ে ফেলি, হিসাব দেয় না বাবা, ক্ষমা নেয় না রে। কত বাদামওয়ালার বাদাম টেস্ট করতে খাইছে, দাম দেয় নাই। আঙ্গুরওয়ালার টক না মিষ্টি টেস্ট করছে, খাইছে, পয়সা দেয় নাই। বলে আঙ্গুর খাইতো টেস্ট করছে 3 দোকানে 250 গ্রাম খাই, আর কিনা লাগে নাকি, কথা হয় না। আর লাগে আমার কাম শেষ, 12টা বাজে এবারে 13টা বাজায় দিছে। আবু সালেহ মুসা জঙ্গি নদীর কিনারে দিয়ে যেতেছেন, দেখেন সাগরের মধ্যে একটা ফল ভেসে যেতেছে। উনি খেয়ে ফেলেছেন, অথচ ফতোয়ার কিতাবে এসেছে বাসমান যদি কিছু যায় তার কোনো মালিকানা নাই, দাবি নাই। যে পায় সে খাইলে গুনাহ হবে, গুনাহ হবে। কয় নদীতে ভেসে গেছে, এটাতে কোনো কেউ দাবি রাখতে চলমান ভাসমান আছে, এটাতে খেলে গুনাহ হবে। উনি খাওয়ার পরে মনে মনে বলেন, খার ফল খাইলাম, জানি আর খুব বলার কারণ হলো শিক্ষা নিতে হবে। জীবনে শুধু শুনলে হবে না, নিজে কই আমল করতে হবে। উনি যেতে যেতে দেখেন সাগরের কিনারে একটা ফলের বাগান। বলেন মনে হয় আপনার বাগান থেকে ফল ভাসিয়ে গিয়েছি, এই ফল আমি খেয়েছি, ক্ষমা নেওয়ার জন্য গো বহু দূর থেকে আমি এসেছি, মাফ করে দেন। এবারটা মনে মনে কত ফল বাইসা যায়, খায়, চুরি করে খায়, কই না, এটা বহু দূর বাইসা গেছে, খাই আইছে, ওরতে আমার দরকার। আল্লাহু আকবার কন্যা ডেকে বলে, বাবা আবু সালেহ রে আবু সালেহ, ক্ষমা করতে পারি, 2 বছর তুমি আমার বাড়িতে থাকতে হবে। উনি বললেন ঠিক আছে 2 বছর থাকবো। 2 বছর থাকার পরে বলেন ক্ষমা করছনি? আমরা হলে কইল না বেটা মাফ নিতে আইসি, ডং পাইছত না কইব না নে, ইসলাম ইসলাম করে তুমি খান্দু টিছু করলে করিস নাইলে নাই দেখবো না কিতাব হয়, দেখি না এইভাবে খাওয়া বুঝবো না আসলে দিন আইস নাউজুবিল্লাহ। কম বাহাদুরি বিষয় না, এটা ক্ষমার বিষয়। দুনিয়ায় নত হয়েও আযাব সহ্য করতে পারবা না, সেদিন বুঝবা কারে কয়। তখন প্রাণের বাবা দিনানি 2 বছর তাকিয়া বলেন ক্ষমা করে দাও। বলে না আবু সালেহ আরো 1 বছর থাকতে হবে। 1 বছর থাকার পরে মুঠ হলো 3 বছর। আসিয়া বলে ক্ষমা করে দেন। এরে আবু সালেহ আমি ভাবতেছি তোমারে ক্ষমা করতে, তবে শর্ত আছে, আমার একটা মেয়ে আছে অন্ধ, লোলা, বুবা, আমার মেয়েকে তুমি বিবাহ করলে ক্ষমা হয়ে যাবে। বয়রা, কানা, লেংরা, বুবা,
আবু সালে মনে মনে তুমি বুঝি আমার মাফের চিন্তা করতেছ, যে চিন্তা করছো। কারণ 3 বছর উনি খাটছে, শরীর তো একটা জিদও আছে না? হ্যাঁ, 3 বছর খাটছি, এখন বুঝি কয় লেঙ্গরা খানা বিয়ে করতাম, যা করিলি, এরপর মাপ দরকার। আল্লাহ আকবার কন্যা জোরে ক। বিবাহ যখন হয়ে গেছে বাবাজি, আবু সালে মুসা জঙ্গিকে বলল, যাও ওই ঘরে প্রবেশ করো রে, দেখো তোমার বিবি বসে আছে। আল্লাহু আকবার বলেন। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রবেশ করে দেখি রে সুন্দর একটা নারী বসে আছে। আমি পিছপা হয়ে দৌড় দিয়ে বের হয়ে বললাম, ওগো শ্বশুর, এ কি নারী বসে আছে? আমার বিবি উম্মুল খায়ের ফাতেমা কোথায় আছে? ডেকে বলে, আবু সালের ভয় করিস না, বের হইস না, এটি তোর বিবি, আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা। আপনি বললেন বুবা, আপনি বললেন আমার বিবি বয়রাম, আপনি বললেন আমার বিবি হাঁটতে পারে না, কেন গো বললেন? শোনো রে, আরে আবু সালে, আমার মেয়ে জীবনে কোনোদিন বেপর্দা হয় নাই, এই জন্য আমি বলেছি লেংরা হাঁটিয়া বেপর্দা হয় নাই। আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এই জন্য বলেছি বুবা, আমার মেয়ে কোনোদিন বেপর্দা নারী অর্থাৎ অন্য পুরুষের পর পুরুষের কণ্ঠের আওয়াজ শুনে নাই, এই জন্য বলেছি হাটকাল। আমার মেয়ে কোনো পুরুষকে চোখে দেখে নাই, বেগানা পুরুষকে দেখে নাই, এই জন্য বলেছি আমার মেয়ে অন্ধ। রে আবু সালিম, ভয় করিস না, তোর কপাল ভালো রে, আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমাকে তোর কাছে বিয়ে দিয়েছি। আবু সালে কয়, বিয়ে দিতে দিতে তা আগে দিতে, তুমি বড় স্বার্থপর শ্বশুর, 3 বছর গোলামি করে দিলা। জামাই যখন বানাইতে হইতে আগে তুই বানাইতে, 3 বছর খাটাইলা কেন? ডেকে বলে, বাবা আবু সালে রে, শুনে রাখো, তুমি যখন আমার বাড়িতে এসেছো, তুমি যখন বললা ফলের গোড়ার মাপ চাও, ওটার মাপ নিতে, আমি দেখলাম এমন ছেলে পাবো না, তার আমার মেয়ের জামাই বানাতে হবে। তবে আবু সালে, আমার মেয়ের বয়স তখন 9 বছর ছিল, তখন তে স্বামীর কদর বুঝে না রে। আমি বললাম 2 বছর থাকুক, আমার মেয়ের বয়স 11 থেকে 12 বছরে পড়েছি, তখন আমার মেয়ের স্বামীর কদর বোঝে না, তখন আমি আর 1 বছর সময় নিয়েছি, 12 থেকে এখন 13 বছরে পড়েছে, এখন আমার মেয়ের স্বামীর কদর বুঝেছে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার, জোরে ক। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই মেয়েদের পেটে, ওই মেয়ের পেটে এসেছিলেন ইমামুল আউলিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আর জোরে রে মা বোনেরাম, উম্মুল খায়ের ফাতেমা এমন নারী ছিলেন যিনি 18 পারার হাফেজ ছিলেন। কয় পারা? 18 পারা। আমরা দুনিয়ার কিচ্ছা জানে, কোরআন পড়তে জানে না, কথা হয় না, জোরে ক। 10-12 মহিলা একত্রে বলে দুনিয়ার ইতিহাস কয়ে শেষ করি ভাই। কইও না, কইও না, উনসনি বয় খাম হয়ে গেছে, মুখের ফুরি ফলাইছে। তে আগলা কয়, আমার কইছে গো কইতাম না, তুমি কইও না, এটা কইও না, কইও না, সারা গ্রাম খাম শেষ করে দিছে, কথা ক না, জোরে ক। মহিলারা কই, মোল্লাটা আইসে করতে কইব না, রাগ করবো, রাগ করো না, তোমরা পক্ষেও কইম সামনে, অপেক্ষা করো, দবারই ধর্ম। আমার প্রাণের বাবাজি রানী, খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি, গাউসে পাক যখন পৃথিবীতে আগমন করলেন, সামনে রমজান আসতেছি, সেদিন বাবা রমজানের প্রথম তারিখ, বাবা হলেন বড় মসজিদের ক্ষতি, বাবা হলেন কি বড় মসজিদের ক্ষতি। মানুষ রোজা রাখছে সাহারি খেয়ে, সন্দেহ আছে চাঁদ উঠছে কি না, সন্দেহ কি, চলো বড় হুজুরের বাড়ি জিজ্ঞেস করবো চাঁদ নিয়ে উঠছে।
মানুষ বলতেছে গো হুজুর আবু সালেহ বাড়ি আছেননি? ভিতর থেকে উম্মুল খায়ের ফাতেমা বললেন আমার স্বামী বাসায় নাই। তারা বলল একটা প্রশ্ন জানার জন্য এসেছিলাম, আজকে কি রমজানের 1 তারিখ নিয়ে? তখন আমার গাউসে পাকের আম্মা জান বললেন সেটা বলতে পারবো না, তবে সাহারি থেকে আমার আব্দুল কাদের কোনো দুধ পান করে নাই, দুধ খায় না সাহারির থেকে। তাহলে বোঝা যায় রোজা রাখছে, রমজানের 1 তারিখ হয়েছে। আরো জোরে। বাবার সাথে বড় মসজিদে যান নামাজ পড়তে। বাবাজি নামাজে যাইয়া নামাজ শেষে গন্ডগোল বেজে গেছি। কেউ বলে জুতাকে এইভাবে নিক্ষেপ করেছে, এত দূর ফেলে দিয়েছি। কিছু জুতা সোজা করে একত্রে রাখছি, কিছু জুতা বাবা আলাদা ফেলে দিছি। আরেকজন বলে খবর কি জানোনি, খতিব সাহেবের ছেলে কাম গড়াইছে। কি করছে? খতিব সাহেবের ছেলে সেন্টেল একজন ফালাইছে, কিছু আবার একত্র করছে। আমার গাউসে পাকে ওনার আব্বা জান সালে জঙ্গি ডেকে বলে বাবা এই কাজ কেন করেছো রে, এটা কেন করেছো? শুনেন বাবা, কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন আমার জান্নাতি বান্দার কাছ থেকে জাহান্নামীরা আলাদা করে দাও। আমি তোমার মসজিদে জান্নাতি কারা জাহান্নামী কারা দেখে দেখে তাদের সেন্টিল গুলো আলাদা করে দিয়েছি। আরো জোরে কর। প্রথম দিন যখন মক্তবে ভর্তি করবো রে, প্রথম দিন যেদিন ওনার আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা মক্তবে ভর্তি করবে, 18 দিরহাম কিছু দিরহাম হাদিয়া দিলেন মক্তবের হুজুরকে, দিয়ে দিলেন। বললেন বাবা আব্দুল কাদের তোমার হুজুরকে বলবা হুজুর আমার মায়ের কাছে আর সম্বল নাই, যদি আরো থাকতো আমার মা আপনাকে আরো দিত, যতটুক ছিল ততটুক আপনাকে দিয়ে দিছে, যতটুক ছিল ততটুক আপনাকে দিয়ে দিছে। তখন প্রাণের বাবা জিরানি বলতেছে যত ছিল আমার মা দিয়ে দিছে, কারণ আপনি আমাকে আল্লাহর কালাম শিখাবেন। আল্লাহু আকবার বলেন না। আমার দেশে বাবাজি মক্তবে বাচ্চা পাঠাইলে টাকা দেয় না, বেতন দেয় না, কথা হয় না, সবাই দেয় না রে বাবাজি। যদি ইমাম সাহেব একটু আঘাত করে মোল্লার বাড়ি কই মানুষ দৌড়ায়। মহিলারা কয় আগের মোল্লা বালা ছিল, ওই মোল্লা আইলো করতে, হ্যাঁ খালি উড়ু তারে মারে। আরে বাবা আর ছেলে ভালো মানুষ বানাইতে পারবা? পিঠা ছাড়া শাসন ছাড়া ভালো বানানো যাবে? উস্তাদ আঘাত করেছে, তুমি গরম হও কেন? তুমি উস্তাদের সামনে বলবা আরো পিঠাবা, লোকে কই হুজুর একটু আদর করেন, কম মারে। কিন্তু ছাত্রীর সামনে যখন, তোমার বাচ্চার সামনে যখন গরম হোক, বাচ্চা তো সহজ পা আরেকদিন উস্তাদে জাতা দিয়ে ধরে ফলায়, এরপরে বাফরে ধরে, কথা হয় না। যেহেতু তোমার পারিবারিক শিক্ষা, তুমি বলা দরকার ছিল আর মাইরো, কিন্তু পিছনে লোকে গিয়ে বললেন হুজুর একটু আদর করেন, কম মারে। কৌশল করা দরকার ছিল, কিন্তু আওয়াজ করছেন শেষে হুজুরের অন্তরে কষ্ট পাইছে, ওটা পরে যাই হইছে কোয়া রইছে, কথা করা। কিন্তু মক্তবের হুজুরের টাকা দিতে টাডা পরে, ইংরেজি সারে দিতে বেলার সমস্যা নাই। কত নিবে বেটা, পরে দিবে তো, আছে না? যদি কর এইবেলা টাকার অভাব নেই, লাখ লাখ টাকা করে খরচ করে বিয়ে করে, কিন্তু যে লোকটা বিয়ের জোড়া দিয়ে কবুল করা ইমাম সাহেব, হেরে পকেটে দেওয়ার সময় টাটা পড়ে, বলে 200 টাকা একটা নোট, সর্বোচ্চ 500 টাকা, কোন রকম বোঝা যায় একবার ইন্তেকাল করবে। গফ করে কেন? আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করে। ওনার উস্তাদ জি বললেন বাবা আব্দুল কাদের পররে, উস্তাদ একটা বলে আব্দুল কাদের জিলানি আর একটা বলে 18 পারা পর্যন্ত শোনাইছে। কয় বাবা আব্দুল কাদের কোথ থেকে শিখছো, আর কি উস্তাদের কাছে গেছো নাকি? কয় না না, আমার মা 18 পারার হাফেজা, মায়ের পেট থেকে আমি মুখস্থ করেছি। আর আমার দেশের মা বোনরা ডিসের হাফেজা, ডিস শোনাইতে শোনাইতে ডিসকু মার্কা সন্তান জন্ম দেয়, কথা হয় না? বেরি ক তোর বাড়ি যাইতাম না, জামাইরে কয় তোর ঘরের ডিস নাই,
আছে না? কত লোকের ওয়াইফাই আছে না, বউ ফলাইছে। নাউজুবিল্লাহ কর না। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, মা বোনেরা, আল্লাহর কালাম তেলাওয়াত করবা। তেলাওয়াতের দ্বারা তোমার বাচ্চাও আল্লাহর ওলি হয়ে যাবে। নিজেও গান দেখে, ইডো গান ছাড়া খায় না। নিজের নাম বাফেন কালেমা পড়তে জানে না, কিন্তু মোবাইলের কার্টুন বাহির করতে পারে। কথা কনা নিজে নবীর নাম বলতে পারে না, বাড়ির সব নাম্বার মুখস্থ জানে। সাতার মুসলমান। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, এই জন্য অনুরোধ করে বলি, নিজে ভালো হই, সন্তান আওলাদকে ভালো বানাই, সন্তানকে ভালো বানাই। আমি প্রায় বলি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, জীবনে কত মিথ্যা কথা বলেছেন, মিথ্যা দিয়ে জীবন ভরপুর করেছেন। অথচ গাউসে বাঘ ছোট্ট বয়স মা বাবাজি দিন শিখার জন্য রওনা করেছি, 40টা স্বর্ণ মুদ্রা শিলি করে দিয়েছে। ডাকাত বলে তোর সাথে কি আছে? আমার আব্দুল কাদের জিলানী বলেন আমার সাথে 40টা স্বর্ণ মুদ্রা আছে। আপনি এলে কি হলেন? আল্লাহর কসম রে ভাই, আমার দ্বারা কুস্তা নেই নাকি কয় জোরে ক। আরো কত কসম খাইল নে? কয় আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। দেখে বলে বাবা আব্দুল কাদের, আব্দুল কাদের দেখি শিলি খুলে দেখে ঠিকই 40টা স্বর্ণ মুদ্রা আছে। আল্লাহু আকবার বলেন না। দেখে বলে বাবা আব্দুল কাদের, ইচ্ছা করলে তুমি আমাকে নিষেধ করে দিতে পারতা, আমার কাছে কিছু নাই। কেন রে তুমি বলে দিলা? আমার মা বলেছে যেন আমি মিথ্যা কথা না কই। পারিবারিক শিক্ষা, মা বলেছে সাবধান বাবা, মিথ্যা কথা বলবা। ছেলের মা কয় ওই দিকে শিখানো বাকর পাতা আছে, উগড়ে নিয়ে আয়। খান নানার বাড়ির নাকি এনে দাগ বিদে আসছে, ফুল আনছে কদু কমা কই থেকে আনছি মধুমিয়ার কের থেকে। নাউজুবিল্লাহ ক। মাকে বালা করছে, মজুই বইটা খুব বালা, বেটার খুব মিষ্টি। কথা না ধরে ক। অমুক ভাই সাহেব বাড়িত নি? হয় বাড়ি তুই। ফুলারের বাপে ক আমি করো না। ফুলা ক আব্বা কইছে, আব্বা করো না। আমরা পারিবারিক শিক্ষা এটা। বাপে ফুলারে ক বিরিয়ান না আনলে শাস্তির ব্যবস্থা করি। এত দেখে আমার বাপে খাইছে, আমিও খাই। পারিবারিক শিক্ষা। নিজে খায় গাঞ্জা ফুলা বিড়ি খাইলে কোন নষ্ট হয়েছে? তো তুই বড় নষ্ট, তুই বেটা। কথা বলা নষ্ট করে তো নষ্টই হয়, ভালো হইব না তা। তুই খা গাঞ্জা, ফুলা খাইছে বিড়ি খারাপ হয়েছে। তুমি সাইরা তোবা করে কইতা ভালো হইত। নিজে মেরে কয় বিড়ি আনতে, কত বড় বেহায়া বেলা। লজ্জাবোধ করতে মুসলমানের শরম রাখা দরকার যে আমি মুসলমান হিসাবে আমার মেয়েকে দিই দোকান থেকে বিড়ি আনায়, সিগারেট আনায়, এটা একটু লজ্জা করা দরকার। বড় হয়েছে বিড়ি টানতেছে প্রকাশ্যে বসে, অথচ কালকে মরে যাবে, এটার কোনো ভয় নাই। একবারে খুব অমুক ভাই সাহেবরে কালকেও দেখছি বেটা দোকান করে বিড়ি টানছে, আজকে মরে গেছি। কথা কথা সাক্ষী খুব ভালো হয়েছে না, দুর্মুজ দিব এগুলো ছাড়তে হবে। কান লোকায় খা, মানুষের সামনে মারে। ফোলাফোন এখন বেয়াদবে ভরে গেছে। দেখো চাচা বেয়াদবি মাফ করুন, মেস আছে না, আছে না? সমাজ কালচারের কথা কইতেছি, জঘন্য। আগের মুরব্বীরা একজনে আরেকজনে দেখলে ভয় করছে, দূর কইছে। বড় ভাই ছোট ভাইরে দেখলে কই দিয়ে লুকাই গে খাইছে, এটার কোনো ঠিক নাই। কিন্তু এখন দেখা যায় চাচা ভাতিজা বাপু একখানে বুম। হায়া ওসুল বা তুমিনাল ইমান, লজ্জা শরম হলো ইমানের অঙ্গ। যার শরম নাই এর ইমান নাই। আমার বানের বাবাজি দেখে বলে বাবা আব্দুল কাদের, আমরা বুড়া হয়ে গেছি রে,
মিথ্যা ছাড়তে পারি না, তুমি ছোট্ট বয়সী এত বড় ফরহেজগার, আমরা আর মিথ্যাবাদী থাকবো না, তওবা করে আমাদেরকে খাঁটি মুমিন বানাও। ধরে বলি আমার গাউসে পাকের বিরুদ্ধে বাবাজি এক মাওলানা বেদাতি বলতো, বকাবকি করতো, আল্লাহর লানত তার উপরে এসে গেছে রে। যারা অলির বিপক্ষে চলে যায় আল্লাহ তার বিপক্ষে আমার যুদ্ধ ঘোষণা হয়, তারপর আমার লানত এসে যায়, গজব এসে যায়। যারা অলির বিপক্ষে বাবা সারা জীবন বক্তব্য দিয়েছি রে, বাঙালি খেয়াল করলে বুঝতে পারবা কেমন লানত আল্লাহ দিয়েছি তাদের, কি বছর পূজায় মন্দির পর্যন্ত আল্লাহ পৌঁছাইছে। কথা হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা লানত শিরকের দরজায় পৌঁছাই দিছে। কথা হয় না, ইমান হারানোর পথ পর্যন্ত তারা দরজায় পৌঁছে গেছে। এটাই হলো আল্লাহর পক্ষে যুদ্ধ, আল্লাহ তাদের বিপক্ষে কি যুদ্ধ। আমার প্রাণের বাবাজি, ও প্রাণের বাবাজি, ওই লোক যখন আমার গাউসে পাককে বকাবকি করে, নাম হলো আন্দালুসি, বাড়ি স্পেন, বাবাজি গাউসে পাকের মন্তব্য যখন করি আমার আল্লাহ তার উপর লানত দিয়ে দিছে। লানত এসে গেছে, এক ইহুদির সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব যেতে যেতে তার একটা ইহুদির একটা বোন আছে সুন্দর, তার বাবা ভালো লেগে গেছে, বিয়ের প্রস্তাব দিয়ে দিছে। ইহুদি কয় আমার বোন বিয়ে দিতে পারি তুমি যদি ইহুদি হও। কেমন লানত এসেছে, ইমান হারায়া ইহুদির পথে চলে গেছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। গাউসে পাকের খাদেম বলেন আমার গাউসে পাককে ওযু করাইতেছি, ওযুর শেষে গাউসে পাক স্পেনের দিকে এক কুলি পানি নিক্ষেপ করেছি। আমি বললাম হুজুর কেন গো স্পেনের দিকে এক কুলি পানি নিক্ষেপ করলেন? গাউসে পাক বলেন স্পেনের আন্দালুসি আমার বিপক্ষে গিয়েছি, আল্লাহ গজব নাজিল করেছে, এই জন্য আমি হেদায়েতের পানি তার চেহারায় নিক্ষেপ করেছি। এই পানি নিক্ষেপ হতে তার হেদায়েতের চোখ খুলে গেছে, সেখান থেকে ভাগিয়ে গিয়া গাউসে পাকের দরবারে আসিয়া তওবা করে মুমিন হয়ে গেছে। জোরে কর ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি। এক মহিলা তার স্বামীরে বলে, গাউসে পাকের যুগে মহিলা স্বামীরে বলে, স্বামী তুমি কি মুরিদ হবা না, পীর ধরবা না? বউ কয় না, জানো কথা হয় না, বলে আর কত বার ছাড়ো, সেটা ভালোই যাবা। ঠিক, কারণ বোর তার গোপন খবর আছে না। জোরে কর। ওই এক হুজুর গেছিল রমজানের ইফতারের দাওয়াত খাইতো। কে দাওয়াত? ইফতারি খাইতো গেছে। খবরটা তুই ইফতারি খাওয়াবি, রোজা রাখস নি? কি রাখস নি? রোজা নি রাখস। এখন আমার বড় জিজ্ঞান জীবনে একটা রোজা ভাঙ্গাইতে পারছে। মহিলার কই তোমার স্বামী নাকি জীবনে একটা রোজা ভাঙ্গাইতে পারছো না? এই চুপ করবো, এটা পুরো বয়সে হলি করে না, আপনিও করছেন আমিও করছি, কেউ কম কেউ সেটা করবো, জিনে ধরছে। হাজিরিন, বড় জিগার তোমার জামাই রোজা রাখি কো করে জীবন মিলে একটা রোজা ভাঙ্গাইতে পারছো না? বউ হুজুর তাই রাখলেন আমি ভাঙ্গাইতাম। বেচারার জীবনে রাখছই না, ভাঙ্গাইবার তো প্রশ্নে আসে না, এই জন্য কইছে দেখুন একটা ভাঙ্গাইতে পারছে, তো রাখলেন প্রশ্ন কত তোর করে খাওয়ান জানা রে, আমি ফলাই। বউর তুমি রাখো নি? বউ কয় আমি রাখি হুজুর, আগা মাথায় রাখি। মহিলা মহিলা জিদ থাকে না, আরেক মহিলা কয় আগা মাথা বুঝছেন নি? কি তাকো পইলা একটা শেষে একটা, মাঝখানে ছক্কা, মাঝখানে কি তোর ঘর খাওয়ান যায়? এমন ফরেজগারের অভাব নাই, বিলাই ফরেজগার। কি হয়েছে? বারবার উড়ি বন্ধ করে দিই। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর যুগে বিবি বলে স্বামীরে তুমি কি মুরিদ হবা না? রাতের বেলা বিবির সাথে ঝগড়া লেগে কয় যা আজকে মুরিদ নয় তোর কাছে আইতাম না। কথা হয় না, রাগ করে না নে?
আজকে মুরিদ না হয়ে তোমার কাছে আসবো না, বের হয়েছি যারে পামুরি তার কাছে আমি বায়াত গ্রহণ করব। দেখি বাবা 3 লোক যাইতেছে, দাঁড়াও দাঁড়াও। তখন তারা ছিল 3 জন চোর। দাঁড়াও বলেছে চোর, 3টা দৌড় মারছে। চোরা কারিব, হ্যাঁ, দৌড় মারছে। এক বেড়া কি 3 বেড়ার পিছে যাইতে পারবো? 2টা ফলাইছে, বেড়া একটার পিছে এমন দৌড় দিছে, দৌড়ে দিছে। দৌড়া কত তুই আমার মুরিদ করতে আজকে? সুরা মনে মনে আমি বললাম সুর, তোরে কি মুরিদ করো? কৌশল করে বলে, আরে ভাইরা, তুমি রাস্তার এই পয়েন্টে বসে থাকো রে, আমি একটা কাজে যাব, আসার সময় তোমাকে মুরিদ করে যাব। মানে ফলাইবার ফত করছে, কারণ ফিরদিন ধরে লিছে, কয় আমি আওয়ার সময় তোমার মুরিদ করবো, এখন আমি যাই, আমার কাজ আছে। আমি হবো কি কর? চলে গেছে বাবাজি, অপ্রাণের বাবাজি। চুরি করবে কার বাড়ি? গাউসে বাকের বাড়ি চুরি করতে ঢুকে গেছি। আল্লাহওয়ালার বাড়ি ঢুকা যায়, বাহির হওয়া যায় না রে। আল্লাহওয়ালার বাড়ি ঢুকে গেছে চোর, আর রাস্তা পায় না, কাটের নিচে আটকা পড়ে গেছে। বাবাজি ওই রাতের বেলা হযরতি খিজির আলাইহিস সালাম আসিয়া গাউসে পাককে ডেকে বলে, ও আব্দুল কাদির, অমুক শহরের কুতুব মারা গেছে, কুতুব সারা শহর থাকতে পারে না, তাড়াতাড়ি করে তোমার খোলাফার মধ্যে একজনকে কুতুব বানায় তাড়াতাড়ি শহরে পাঠাও। প্রত্যেক শহরে নেই ও বাবাজি, প্রত্যেক শহরে একজন কুতুব থাকে, আল্লাহর ওলি। আল্লাহর ওলি যদি শহরে না থাকতো রে, শহর ভেঙ্গে চুরমার হয়ে যেত রে। শহরে কত আকাম হয়, শহরের হোটেলে কত খারাপ কাজ হয়, আসমানি গজব নাজিল হয়ে যেত। হয় না কেন জানুনি? শহরে এক কোনায় দেয়ালের কোনায় বসে আল্লাহর ওলি আল্লাহর নামে জিকির করতে থাকে। আমার গাউসে বাপ ডেকে বলি, আরে খিজির, আমার কাছে তো খোলা পায় কোন বাড়িতে, সব বাড়িতে চলে গেছি, আমার পাশে তো কেউ নাই, তাড়াতাড়ি দিয়ে দাও, শহর ধ্বংস হয়ে যাবে। শহর কি হবে? ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাড়াতাড়ি দিয়ে দাও। গাউসে বাপ খাদেমকে ডেকে বলে, খাদেম, আমার খাটের নিচে এক চোরা ধরা পড়ছে, তারে ধরিয়া আমার দরবারে হাজির করে। গাউসে বাগ একটা নজর দিয়েছি, তার দিকে তাকাইছি, গাউসে বাগ তারে কুতুব বানায় দিয়েছে। ধরে নজর আছে বাবা, বদ নজর, সুনজর, ভালো নজর আছে রে। এক ব্যক্তি খুব পেটে বড় ব্যথা, কেমনে? দোকানে বসে অমুক ভাই সাহেবের সামনে কেক ইসলাম কথা হয়, মানে বেটা চাইছে যেমনি কলেরা ধরাই দিছে, তার মানে তার বদ নজর আছে। তাহলে ভালো নজর আছে, বন্ধ নজর আছে। ভালো নজরে যেমন পেটকে কলেরা ধরাই দিছে, ভালো নজরে পেটকে ভালো করে দিতে পারে, কথা হয় না, চরিত্রকে ক্লিন করে পরিষ্কার করে দিতে পারে সুনজরে। মারহাবা বলি। আপনারা কোন, আমি যদি আপনার একটা গালি মারি, আপনার মেজাজ গরম না ঠান্ডা, চোখ মুখ লাল হইব, আমি কি তোমার বাড়ি মারছি? এটা হলো কথার অ্যাকশন। ঠিক ভালো করে যদি কোরআন তেলাওয়াত করে ফু দিই, এটারও একটা অ্যাকশন আছে, কথা কয় না। আল্লাহ রইলে এইরকম বরকত দিতেন, সাথে সাথে চোরকে কুতুব বানাই দিছে। ধরে কর গাছে মাগ ডেকে বলে, যা যা, ওই যে লোকটাকে তুই বলেছিলি আসার সময় মুরিদ করবে, তা সে এখনো বসে আছি, তারে মুরিদ করিয়া তুমি ওই শহরে চলে যাও। সুবহান বলি। নিজেরা কয়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাকের পাগল কান্দিস নায়ার গাছতলায়, কান্দিস নায়ার, গাউসে পাকের নাম জপিলে, গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা, গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে
কুতুব বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে জোরে গাউসে পাকের, পাগল কান্দিস নায়ার গাছতলায় কান্দিস নায়ার, গাউসে পাকের নাম জপিলে। ও বাবাজি খেয়াল করেন, এই জন্য অলি হতে হবে, আমরা অলি হতে হবে। আমাদের ঈমান আছে, আমরা হলাম সুন্নি, আমাদের সহি আকীদা এখন আমল করলে আমরা অলি হব। আমলের ত্রুটি রাখা যাবে না, যদি আমল না থাকে রে জান্নাত নসিব হবে না রে। জান্নাত নসিব হইব আমল থাকতে। অত ইমানের জোরে একসময় জান্নাত পেতে পারেন, তবে জাহান্নামে সাক্ষাৎ হবে যদি আমল না থাকে। আমল করতে হবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে আমার ভক্তরাম শোনে নাও, আমি যদি মাশরিকি থাকি, তোমরা যদি মাগরিবে থাকো, রাতের বেলা যদি তোদের কাপড় সতর ঢেকে সরে যায়, আমি আব্দুল কাদের সেখান থেকেও ঠিক করে দিতে পারি। জোরে ক, ক্ষমতা দিয়েছে কি? জোরে ক। ওলি আল্লাহর দরবারে জিয়ারত করা পয়গম্বরদের সুন্নত, ওলি দরবারে জিয়ারত করা নবীদের সুন্নত। বলতে পারেন কিভাবে? আমরা হযরত মুসা নবীর নাম শুনেছি। বাবাজি মুসা নবীকে এক ব্যক্তি বলেছিল, এখন কে বড় আলেম আছে? উনি বললেন, মনে মনে ভাবলেন, আমি যেহেতু পয়গম্বর, পয়গম্বরের চেয়ে বড় আলেম কেউ নাই। সত্যি উনি বড় আলেম, কিন্তু উনি মুখে বলাটা আল্লাহর পছন্দ হয় না। আমার আল্লাহ বলেন, রে মুসা, এ মুসা, আরো বড় আলেম আছে রে। মুসা নবী বলে, আল্লাহ ওই আলেম কোথায়? আল্লাহ বলেন, তুমি ওদিকে রওনা করো, এলাকায় একটা মাছকে ভাজি করো, বাজি করে রওনা করে দাও। যেখানে মাছটা জিন্দা হইয়া যেখানে যে সমুদ্রে নামবে, সেখানেই আমার ওই জ্ঞানী লোকের সাথে দেখা হবে। এই ঘটনা বলবো কেন? কেন বলবো জানেন? যে জিয়ারত করা যে নবীদের সুন্নত, এটা প্রমাণের জন্য। শুনে নেন, আমার মুসা নবী রওনা করেছেন ওনার খাদেম নিয়া। একদিন পুরা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটে একটা জায়গায় রেস্ট নিছেন। সকালবেলা পরের দিন হাঁটিয়া বিকালবেলা কয়, ব্যাগের ভিতরে মাছ বাজি করেছিলাম খাদেম, ওই মাছটা কোথায় আছে? খাদেম বলে, প্রথম দিন আগের দিন বিকালবেলা যেখানে রেস্ট নিয়েছিলাম, সেখানে জিন্দা হয়ে সাগরে মাছটা নেমে গেছে। মুসা নবী আগে খুলে না বেটা। এখন পরের দিন আর একদিনের রাস্তা ব্যাক করে যে জায়গায় জিন্দা হয়ে মাছ গেছিল, ওই জায়গায় গিয়ে দেখে মাছটা যে জায়গায় দিয়ে গিয়েছে রাস্তা হয়ে গেছে। সামনে যেয়ে দেখে মাছটা এইভাবে নড়তেছে। আল্লাহ বলেন, মুসা রে, রে মুসা, ওই মাছের পিছনে পিছনে তুমি যাও। ওই মাছ সামনে যায় বাবা, আর পানিটা দুই ভাগ হয়ে একটা রাস্তা হয়ে যায়। মাছ সামনে যেতেছি, আর মধ্যখানে রাস্তা হতেছি। মুসা নবী যাইতেছি, যেতে যেতে হঠাৎ করে দেখে ওখানে পানির নিচে চাদর মুড়া দিয়ে একটা লোক বসে আছে। বড় চাদর ফিনতে পড়িস। বসার পরে যাওয়ার পরে কর, মুসা তুমি আমার কাছে কেন আইছো? মুসা নবী কয়, বাবারি পানির নিচ থেকে বেটা আমার নামও জানে। আল্লাহু আকবার কর, জোরে কর, পানির নিচে বুঝো আমার নাম। তখন বললাম, তুমি কে? বললাম, আমি খেজির, আমি হলাম খাজির। আমার আল্লাহ পানির নিচে আমাকে বাঁচায় রাখছে। আল্লাহ পারে ইসারে আসমানে পালছে, খিজির রে জমিনে পানির নিচে পালছে। সুবহানাল্লাহ। তখন খিজির আলাইহিস সালাম বলে, মুসা
রে মুসা, কেন রে তুমি আমার পাশে এসেছো? উনি বলে, আপনার সঙ্গী হওয়ার জন্য এসেছি। তোমার তো ধৈর্য কম, রাগ বেশি, জালালি মেজাজ, তুমি কি থাকতে পারবানি? মুসা নবী বলেন, হ্যাঁ আমি থাকতে পারবো। সামনে গেলেন, মজার ঘটনা শুনে নেন ভালো করে। একটা সমুদ্র পড়েছে, কেমনে পার হবেন? বাবা, বহু সময় দাঁড়ানোর পরই একটা গরিব মানুষ একটা নতুন নৌকা নিয়ে আসছি বিনা পয়সায়। ই বাবাজি মুসা নবী আর খিজিরকে পার করে দিছে। পারের সময়, নামার সময় খিজির আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে নতুন নৌকা ফাড়াইয়া ভাঙ্গে দিছে। কি করছে? তলারে ছুটায়। মুসা নবী বলে, আগা খিজির, উনি গরিব, বিনা পয়সায় আমরারে পার করলো, আর তুমি বুঝি নৌকাটা পার ভেঙ্গে দিলা? নিমক হারাম বলো। বাবাজি, শেখ সাদি বলেছেন, নিমক হারাম ওই ব্যক্তি যে লবণ খেয়ে লবণ দানি ভেঙ্গে দেয়। আপনার ঘরে লবণ খাইছে, পরে খাইয়া লবণ দানি ভেঙ্গে থই গেছে, এর লোক আছে না? জোরে ক। আপনার ঘরে দরজা দিয়ে ঢুকবো, বেড়া ভেঙ্গে বাইরে, এরকম লোক নিমক হারাম আছে না? যেদিন যায় বেড়া গুড়া ভেঙ্গে বাইরে যায়, চুরি ডাকাতি করে ফলা। নাউজুবিল্লাহ ক। খিজির আলাইহিস সালাম বলেন, আমি বলেছি তুমি আমার কাজ দেখে সহ্য হবে না মুসা, প্রশ্ন করিও না। মুসা নবী আর প্রশ্ন করব না, আমি থাকতে চাই। সামনে যাইয়া দেখলেন একটা দেয়াল বাঁকা হয়ে আছি। 3 দিন লাগাইয়া দেয়ালটা সোজা করে দিয়েছে মুসা নবী আর খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম মুসা নবীকে নিয়ে 3 দিন লাগাইয়া কাজ করেছেন। একটা বেলা খাওয়ায় নাই, একটা পয়সা দেয় নাই। মুসা নবী বলে, ওগো খিজির, একটা পয়সা দিল না, এক বেলা খাবার দিল না, কেন গো? দেয়ালটা সোজা করে দিয়েছো। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, প্রশ্ন করিও না মুসা, আমি বলেছিলাম তুমি থাকতে পারে না, আমার কাছ থেকে চলে যাও। মুসা নবী কো, না আর প্রশ্ন করবো না, আমাকে থাকতে দেন। আল্লাহু আকবার কন্যা। রে প্রাণের বাবাজিরা, এরপরে হযরত মুসা নবী আর খিজির আলাইহিস সালাম যেতেছেন। 2টা শিশু বাচ্চা খেলাধুলা করতেছে। বাবা, খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে হত্যা করে ফেলছে, একটা বাচ্চারে মেরে ফেলছে। মুসা নবী কয়, এই বাচ্চা কেন মারলা? খিজির আলাইহিস সালাম কয়, আমি কইছি না তুমি আমার সাথে থাকতে পারবে না, এটা দূর হও। মুসা নবী কয়, যাবো ঠিক, তবে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন, এরপরে আমি যাবো। আল্লাহু আকবার কয়। হযরত মুসা নবী বলে, ওগো খিজির, বলেন বলেন, ওই নৌকার তলা কেন ছিদ্রি করেছেন? বাবাজি খিজির আলাইহিস সালাম কয়, শোনো মুসা, এবার বলে দি, এটা গরিব মানুষের নতুন নৌকা। এই এলাকার জালেম বাদশা আছি, যত নতুন নৌকা পায় সব তার দখলে নিয়ে যায়। পুরান নৌকা হলে সে নিবে না, কিছুক্ষণ পরে জালেম বাদশা এই জায়গা দিয়ে যাবে, তার নতুন নৌকা দেখলে নিয়ে যাবে। গরিব মানুষ লস হয়ে যাবে, জালেম যেন না নে, এই জন্য আমি নৌকা ছিদ্রি করে পানি উঠতেছে দেখাইছি, জালেম সেই নৌকা নিবে না। জালেমের কাছ থেকে গরিবের মাল রক্ষার জন্য আমি ছিদ্রি করেছি। কারণ অলির কাছে মারেফতের গোপন ভেদ আছে, অলির কাছে মারেফতের গোপন কি ভেদ আছে। এরপরে বলে, ও খিজির, কেন গো দেয়ালটা সোজা করে দিয়েছো? এক বেলা খাওয়া এলো না, একটা টাকাও দিল না, কেন দেয়ালটা সোজা করে দিয়েছো? মুসা নবীকে খিজির আলাইহিস সালাম কয়, শোনো, এই দেয়ালের নিচে এই বাড়িওয়ালা সম্পদ রেখে গিয়েছি তার সন্তানের জন্য। তার সন্তানটা এখনো নাবালক, বুঝে না, কিন্তু দেয়াল বাঁকা হয়ে গেছে, আস্তে আস্তে এই মাটির নিচের সম্পদ বাহির হয়ে গেলে এতিমের মাল অন্যরা কে ফেলবি, তারা তো এখনো বুঝে না, বুঝদার হয় না। এতিমের মাল রক্ষার জন্য বিনা পয়সা বিনা খাবারে আমি খিজির 3 দিন লাগায় দেয়াল সোজা করছি, বিনা পয়সা করছি, কারণ এতিমের মাল রক্ষা করতে হবে। আল্লাহু আকবার কর। এরপরে বলতেছে, খিজির বলে দাও, ওই ছেলেটাকে, নাবালিক ছেলেটাকে কেন হত্যা করলা রে? খিজির আলাইহিস সালাম কয়, মুসা, যেই বাচ্চাকে হত্যা করেছি রে,
ওই বাচ্চার বাবা এখন জান্নাতি। কিন্তু এ বড় হওয়ার পরে এমন আকাম করবে, এমন পাপ করবে, ওই পাপের দ্বারা মা বাবা হয়ে যাবে জাহান্নামী। তার মা বাবাকে জান্নাতি রাখতে ওই শয়তান সন্তানকে আমি হত্যা করেছি। এটা নাফরমান, চরিত্র নষ্ট করবে, বাবা মাকে জাহান্নামী বানাবে, এজন্য আমি রক্ষা করেছি। এবার মুসা নবী বলে, ওগো খিজির, সাগরে যখন নৌকাতে ছিলাম, নৌকার মাথায় একটা পাখি বসেছিল গো, বসে এক চুমুক পানি খেয়েছিল, তারপর উড়াল দিয়ে চলে গিয়েছিল। ও খিজির, এটার বেদ কি? খিজির আলাইহিস সালাম কয়, মুসা শুনে নাও, এক চুমুক পানি যত এই পরিমাণে এলেম দুনিয়ায় বন্টন করে দিয়েছে আল্লাহ, আর সমুদ্র ভরা এলেম আল্লাহর জন্য নিজে রেখে দিয়েছে। এটা হলো এটার ভেদ। আল্লাহ বুঝাইছে এই পরিমাণ এলেম দিছি আমি সৃষ্টিকে। আল্লাহু আকবার কর। এই ঘটনা কেন বলেছি? খিজির হলেন ওলি, মুসা হলেন নবী। খিজির আলাইহিস সালাম হলেন ওলি, মুসা হলেন নবী। অবশ্যই মুসা নবীর দাম বেশি, খিজির থেকে নবীর দাম বেশি। অলির চেয়ে নবীর দাম বেশি, অলির চেয়ে নবীর দাম বেশি। আল্লাহ ইচ্ছা করলে খিজিরকে বলতে পারতেন মুসার কাছে আসো, না বলিয়া মুসাকে বলেছেন খিজিরের কাছে যাও। কারণ খিজির আলাইহিস সালাম আসলে বাবা এটা দলিল হবে না, কারণ অলির বড় কাজও শরীয়তের দলিল হয় না, নবীদের ছোট্ট আমলটাও শরীয়তের দলিল হয়ে যায়। আল্লাহ শরীয়তের দলিল করার জন্য মুসারে পাঠাইছে, নবীদের ছোট্ট কাজটাও দলিল। মুসা নবী অলির কাছে গিয়েছে, উম্মত দলিল হিসাবে অলির কাছে দেওয়া নবীর সুন্নাহ। শুনে সুবহানাল্লাহ কইতেন না? আরো আসতে কই, ভয় করে না তারা। কইতে পারেন হুজুর বাড়ির ভিতরে আওয়াজ দিলে বলবো, আবার যদি তোমার দো তো জোরে জোরে খুলে তুমি এলে বেড়ে ডরে হয় না, আপনার তুই বয় না, কথা হয় না, বোঝা যায় বয় আছে রে, কই না বয় আছে না তা জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। শয়তান দুর্ব, বদরুকে শয়তানে ডাকতেছে, উঠোস না, বোধ কান দূরে বইস, বাইরে একটা বিড়ি টান দে, আবার ঢুকিস না বেটা, সিন্নি যে বেলা দে, কথা হয় না। আপনার কোন আপনি জিতবেন না, ইবলিসে জিতাবেন। যে উঠে যাবো হে হারবো, যে বসবো হে জিতবো। ইবলিস যে আমি উঠাই কোমর ভাঙ্গা দিব, যে উঠতে দিত না হে আমার কোমর ভাঙ্গা দিব। আপনার কোন আপনার কোমর ভাঙবেন না ইবলিসের কোমর? দেখি কার কোমর কে ভাঙবে। আমার বানের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া বাবাজি। তারা আবার বলেছিল খাজা বাবারও একটু জীবনীটা বলে আন। খাজা বাবা রাজায় হিন্দুস্তান, বাবাজি হিন্দুস্তানের রাজা আমার খাজা, কথা খানা বাবাজি হিন্দুস্তানি কালেমার দাওয়াত দিয়েছেন। খাজা বাবা বলেন আমার বয়স অল্পতে আমার আব্বা জান ইন্তেকাল করেছেন, আমাদের একটা আঙ্গুরের বাগান ছিল। আমি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয়েক মিনিটে বলে সমাপ্তি করব। আমি খাজা বাবা প্রতিদিন ওই আঙ্গুরের বাগানে কাজ করতাম। তখন দেখতাম কাজ করতে গেলে কে জানি আমি যাওয়ার আগে কাজটা করে দিয়েছি, কে জানি আমি যাওয়ার আগে ফল পেরে দিয়েছি। আমি বলতাম কে রে পেরে দিয়েছো? বলতো আমরা আল্লাহর ফিরিস্তা, তুমি সারা রাত আল্লাহর গোলামি করো, আল্লাহ আমার মঈনুদ্দিন কষ্ট করব, এই জন্য তোমরা তাকে সাহায্য করো। তোমরা তাকে কি করো? আমার খাজা বাবা বলেন হাজান মঈনুদ্দিন চিশতি সানজারি বলেন একদিন আমি আঙ্গুরের বাগানে গিয়েছি, কাজ করতেছি, দেখি একজন দরবেশ আমার বাগানের সামনে বসেছে, বড় হয়রান। আমি আঙ্গুর পাড়িয়া কিছু রস নিয়ে ওনাকে শরবত হিসাবে দিলাম, উনি পান করিয়া খুশি হইয়া আমাকে একটা রুটি হাদিয়া দিলেন। উনি বলেন রুটি খাওয়ার পরে আমার রুচি পাল্টে গেছে। আগে ইচ্ছা ছিল আল্লাহর ইবাদত করব আর বাবার আঙ্গুর বাগানে কাজ করব, এখন ইচ্ছা হলো না না আঙ্গুর বাগান বিক্রি করে আমি দিন শিখতে এলেম শিখতে বহুদূর চলে যাব।
সুবহানাল্লাহ কন্যা। আমার খাজা বাবা বাড়ি যায় বলে, মা ও মা, আমি আঙ্গুর বাগান রাখবো না গো, বিক্রি করে দিন শিখতে এলেম শিখতে বহুদূর চলে যাব। আমার খাজা বাবার আম্মা জান বলেন, ঠিক আছে বাবা, তুমি বাগান বিক্রি করে দাও। বাগান বিক্রি করে ভাইয়ের হক ভাইকে দিলেন, মায়ের হক মাকে দিলেন, বোনের হক বোনকে দিলেন। ওনার যে হক আছে উনি নিলেন। উনি দেখলেন এত টাকা ওনার লেখাপড়াতে লাগবে না, যত লাগবে ততটা রাখিয়া বাকিটা এলাকার গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিছে। সব গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিয়েছে। গরিবরাই টাকা পাইয়া নাম দিয়েছে গরিবে নওয়াজ। খাজা বাবার নাম কি? গরিবে নওয়াজ। বয়স হলো 16। এই বছর বয়সে 16 বছর বয়সে লোকেরা ওনাকে গরিবে নওয়াজ উপাধি দিছে। আপনার কোন খাজার নামে কত গরিব খায়? মাতে নারী বাংলাদেশও খায়, খাইতেছে না? ইন্ডিয়াতে তো খায়, সারা বিশ্বে বহু জায়গায় খাজা বাবার নামে খায়। খাইছিল 16 বছর বয়সে, গরিব রে উনি খাওয়াইছিল, ওরা গরিবে নওয়াজ বানাই দিছে। ধরে কর ওনার টাকা লইয়া বুখারাতে চলে গেলেন। এখানে বাবা হুসামিয়া একটা মাদ্রাসা ছিল। এই মাদ্রাসার উস্তাদ হুসামউদ্দিন বুখারী। উনি হুসামউদ্দিন বুখারীর কাছে যায় বলেন, উস্তাদজি, আমি আপনার মাদ্রাসায় এলেম শিখার জন্য এসেছি। আমি আপনার মাদ্রাসায় শিখতে আসছি। বাবা বহু দূর থেকে আসছো, তবে আমার মাদ্রাসায় শর্ত ছাড়া আমি ভর্তি করি। শর্ত ছাড়া কি? শর্ত কি বাবাজি? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, উস্তাদ বলেন যে শর্ত বলবেন সেটাই মানবো। কয় শুনে না বাবা, আমার আল্লাহ 16 প্রকার এলেম আমাকে দান করেছে। 16 প্রকার এলেম আমাকে দান করেছে। আমি হুসামউদ্দিন তোমার উস্তাদ 16 বছরে 16টা এলেম শিখাই। তুমি আমার মাদ্রাসায় ভর্তি হলে 16 বছরের জন্য ভর্তি হতে হবে। কয় বছরের জন্য? 16 বছরের জন্য ভর্তি হতে হবে। তিনি বললেন, উস্তাদজি 16 বছর নয়, আরো অনেক দিন যদি টাকা লাগে আমি রাজি। ঠিক আছে, ভর্তি হয়ে গেলেন। 7 বছর পরে উস্তাদজি কয়, ওরে বাবা মঈনুদ্দিন, 16 বছরে যে এলেম শিখায় তোমারে 7 বছরে আমি শিখাই দিছি। কয় বছরে? 7 বছরে। বললেন, উস্তাদজি আরো শিখাও গো, আরো শিখাও। ওনার উস্তাদ হুসামউদ্দিন বুখারী বলে, বাবা মঈনুদ্দিন আর দরকার নাই, এবার মারিফতের এলেম অর্জন করো। শরীয়তের এলেম আর দরকার না, একজন পীর ধরো, তোমাকে আমি পাগড়ি পরায় বিদায় দিব রে। শরীয়তের আর এলেম দরকার নাই, সর্বোচ্চ সব অর্জন হয়ে গেছে। এবার মারিফতের এলেম অর্জন করতে একজন আল্লাহর ওলির সহবতে সান্নিধ্যে যাও। এই খবর শুনে সুবহানাল্লাহ কইতেন না? জোরে কর। ঘুমে আছেন না সজাগ আছে? কেডা কেডা ঘুমা হাত তুলো। ঘুমো তোমরা, খালি গফ করে ঘুমাই যাবো, এটা বালার থেকে। হাজিরিন, তাহলে সজাগই আছি আমরা নাকি? তা আমরা তো এখন মানুষ ডগ খুঁজে, গুণ খুঁজে না। কথা হয় না? জোরে কর। আপনার কোন গুণ বালা না ডগ বালা? বিয়ার আগে বেটা ডগ খুঁজে, বিয়ার পরে বোর গুণ খুঁজে। আগে খোঁজার দরকার আছিল। কথা হয় না? জোরে কর। ওই এক বেটা গেছিল, বেটার ফুলা হইলো গুঞ্জা, গুজা কি বেটা কন্যা দেখতে গেছে আরেক বাড়ি। দে কন্যা খুব ডকের কন্যা, সে আরো বইসা দিছে। কমে মেয়ে বিয়ে দিবা? মেয়ের বাবা ক হা দিব বিয়ে। তা ঠিক আছে, বিয়ে ঠিক হয়েছে। জামাইয়ের বাপও এত খবর নিছে না, আমার ফুলা গুঞ্জা। কন্যার বাপও কেন জানি খবর নিছে না। কি নিছে না? খবর নিছে। বিয়ে যেদিন ঠিক হয়েছে, বিয়ের দিন জামাইয়ের বাপ গান গায়, জিত্তা গেল গুঞ্জা ফুয়া, জিত্তা গেল গুঞ্জা ফুয়া। বেটার 3 ছেলে কো বাবা এই গান কেন গাও?
ও দেখ তোরা সুন্দর, বউ পাইছ কালা, ওর বাড়ি গরিব, আমার ফুলা গুজা, বউ পাইছে সুন্দর, শ্বশুর বাড়ি ধনী। মানুষ কমিয়া তোমার বিয়ারি গান গায়, কি গান, কই গান গায়, আমার বিয়াইরে কো আমার একটা গান আছে, কি জাত গান, বিয়ারে কো বুঝে যাবে বিয়াই টেল্লা নিতে, বুঝে যাবে বিয়াই টেল্লা নিতে। খবর লিয়ে দেয় এখন আর ফাউই নাই, টেল্লা সারা বাড়ি কিনতে পারতো না, টেল্লা সারা আমরা উষ্টাইও নিতে পারি না বালাকা। হ্যাঁ অথচ আল্লাহ পা দিছে আনা, আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আছে, মার হাবো বলি। আমার প্যান্ডেল ফিল আপ হয়ে গেছে, ওয়াজ যারা করে তারাও সফল, মার হাবো বলি। আমার বানের বাবাজি, ও দোস্ত বুজুর্গরা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পাগড়ি পাইয়া বাবাজি রওনা করলেন, পীর দরবেন অলির কাছে যাবেন। বাবাজি খাজা মঈনুদ্দিন বলেন, অনেক পীরের কাছে গিয়েছি, আমি হাত বাড়াইছি, তারা আমাকে মুরিদ করে নাই। তারা বলে, বাবা মঈনুদ্দিন, তোমার জন্য একজন আল্লাহর ওলি অপেক্ষা করতেছে। তোমার জন্য কি করতেছি? আল্লাহর ওলি অপেক্ষা করতেছে। কাছে বাবাজি খাজা বাবা বলেন, যেতে যেতে অনেক পীরের কাছে গিয়েছি, আমি হাত বাড়াই, তারা একই বলে, তুমি যাও খাজা, তোমার জন্য একজন ওলি অপেক্ষা করতেছে রে। আমার খাজা বাবা বলেন, যেতে যেতে একজন ওলির খবর পেয়ে আমি দাঁড়ালাম, যে দেখি আল্লাহর ওলি পাহাড়ের মধ্যে নামাজে আছে, ওনার দুই পাশে দুইটা বাঘ দাঁড়ায় আছে। জোরে বলি, বাঘ দুটি দাঁড়িয়ে আছে। সালাম ফিরাইয়া বলেন, বাবা মঈনুদ্দিন, আমি তো তোমার অপেক্ষা এখানে অনেক দিন ধরে দাঁড়ায় আছি। আমার খাজা বাবা বলেন, আমি কত পীরের কাছে হাত বাড়াইছি, তারা হাত বাড়ায় নাই, এখানে আমি হাত বাড়াই নাই, উনি আগেই আমারে হাত বাড়াইয়া দিছে। জোরে বলি, উনি হলেন ওনার পীর খাজা উসমান হারুনি। বায়াত হয়ে গেলেন খাজা উসমান হারুনির কাছে, ওই আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়ার পরে সবক দিলেন, বাবা মঈনুদ্দিন, ওই সবক করে আগামীকাল আমার কাছে আসবা। আসার পরে বাবাজি তখন ওই হাতটা চোখের সামনে খাজা উসমান হারুনি ধরে কয়, বাবা মঈনুদ্দিন, তুমি কিছু দেখতে পাও কিনা? খাজা বাবা বলেন, প্রথম আসমান দেখতে পেয়েছি, দ্বিতীয় আসমান দেখতে পেয়েছি, তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্ত আসমান পর্যন্ত আমি দেখতে পেয়েছি। বললেন, রে বাবা মঈনুদ্দিন, রে বাবা মঈনুদ্দিন, আরো বাকি আছে রে, আরেকটা ওয়াজিফা দিলাম, সফলতা হয়ে যাবি, ভালোভাবে আদায় করিও। পরের দিন আদায় করে এবার ধরেছি, হুজুর উস্তাদজি, আসছে আদিম পর্যন্ত আল্লাহর 18,000 মাখলুকাত আমি দেখতে পেয়েছি। ওনার উস্তাদ খাজা উসমান হারুনি বলে, রে বাবা মঈনুদ্দিন, চলো চলো আল্লাহর নবীর রওজা শরীফ যাব, সোনার মদিনা। জোরে বলি, সোনার মদিনা যাব, নবীর কাছে তোমাকে সফরদ করে দিব। আমার নবী যদি রে বাবা মঈনুদ্দিন তোমার জামিনদার হয়ে যায়, আর তোমার জীবনে কোনো ব্যর্থতা থাকবে না, সব হবে তোমার জীবনের সফলতা রে। আমার খাজা বাবাকে নিয়ে ওনার বীর খাজা উসমান হারুনি, আল্লাহ নবী, নূরের নবী, জিন্দা নবীর রোজার সামনে যাইয়াম সালাম দিলেন। খাজা বাবা নিজে সালাম দিলেন, রোজার ভিতর থেকে আমার জিন্দা নবী খাজা বাবার উত্তর, সালামের উত্তর দিলে, নাম ধরে উত্তর দিলেন। ওনার পীর খাজা উসমান হারুনি কয়, কয় আমার আর কোনো ভয় নাই, নবী তোমারে গ্রহণ করেছে। জোরে কর, নবী তোমারে কি করেছে? গ্রহণ। খাজা বাবা মদিনায় থাকতেছে, একদিন রওজা থেকে আসলো খাজা মঈনুদ্দিন কই? অনেক খাজা মঈনুদ্দিন, অনেক মঈনুদ্দিন গিয়েছে, উনি নয় বলেন উনি না। শেষে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি গিয়েছেন, বলেন বাবা তুমি হিন্দুস্তান রওনা করবি। আমার খাজা বাবা বলে, নবীজি আমি চাই সোনার মদিনায় কাটিয়ে দিব,
নবীজি বলে, না না মঈনুদ্দিন, তোমার দ্বারা আমার অনেক বড় কাজ বাকি আছে, তুমি হিন্দুস্তান যাও। খাজা বাবা বলেন, দয়াল নবীজি, ও মায়ের নবী, হিন্দুস্তান কোন দিকে গো নবীজি? নবীজি বললেন, তুমি মুরাকাবা করো, আমার আল্লাহ হিন্দুস্তান তোমারে দেখাবে। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায় বলো জিন্দা, আওয়াজ করে বলে, প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সবে ছেড়ে চল মদিনায়, আরে সবে ছেড়ে মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদিবে বসে নিরালায়, আইরে কাঁদিবে বসে নিরালায় আমার দয়া নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। আমার বানের বাবাজি, খাজা বাবা মুরাকাবা করিয়া হিন্দুস্তানের দিকে রওনা করেছে। আল্লাহু আকবার বলে। হিন্দুস্তানের বাদশা পৃথ্বীরাজ বাবাজি যখন আজমির প্রবেশ করবেন, বাবা হিন্দুস্তানে প্রবেশ করবেন, কিছু বাহিনী আসিয়া বলে, বাদশাহ একজন ফকির আসতেছি, প্রবেশ করবে, তার অবস্থা ভালো না। বাদশাহ তখন কিছু গুন্ডা বাহিনীকে ধোঁকাবাজ পাঠাইছে, বলবে তোমরা বলবা ফকির তুমি যে শান্তি পেতে চাও, তোমাকে একটা ভালো স্থানে আমরা দাওয়াত করে নিতে চাই। বলা হলো প্রতারক। ওরা কি মঈনুদ্দিন চিশতির কাছে গিয়ে কয়, আপনি আমাদের মেহমান, আপনার জন্য ভালো একটা স্থান রাখছি। খাজা বাবা মুরাকাবা করে দেখে এরা শয়তান, যে জায়গায় নিব ওনারে মারবো। নাউজুবিল্লাহ কয়। আমার খাজা বাবা বলেন, দূর হ, দূর হ, তোরা শয়তানি করতে এসেছো, তারা পলায়। বাদশার খবর ভালো না, খবর জেনে গেছে। আল্লাহু আকবার বলে। আরে বাদশা কি করবাম? বাদশা তো কোন রকম ভাবে পারে না, বাহিনী দাঁড় করায় দিছে চতুর্দিকে, পুলিশ বাহিনী প্রশাসন দাঁড়ায় গেছে। বাবাজি গেট দিয়ে আমার খাজা বাবা প্রবেশ করেছে, কোনো বাহিনী দেখতে পায় নাই। আল্লাহ যদি কবুল করে কোন বাহিনী কাজ হইব? কথা খোলা কাজ হইব, কাজ হবে। আমার বানের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, উনি যখন প্রবেশ করেছেন খাজা বাবা একটা তাবু টাঙ্গালেন, তাবুর মধ্যে ওনার ভক্ত মুরিদান নিয়ে বসে রইলেন। এমন সময় পৃথ্বীরাজ বাহিনী যা বলে, বাদশা আমরা যেখানে উট বাঁধি সেখানে মঈনুদ্দিন মুসলমান ফকির তার গুহা বানায়, তার হুজরা বানাইছে, তাবু টাঙ্গাইছে গো। বাদশা পৃথ্বীরাজ বলি তাকে নিষেধ করে দাও, সেখান থেকে যেন উঠে যায়। বলে মঈনুদ্দিন তাড়াতাড়ি উঠে যাও। খাজা বাবা বলে না, ওঠা যাবে না, যদি না উঠো কঠিন শাস্তির ব্যবস্থা করব। বলি আল্লাহরা তখন বাবাজি খাজা বাবা উঠে চলে গেলেন, অন্য স্তরে চলে গেলেন। তখন ওই জায়গার মধ্যে তারা প্রতিদিন নিয়ম অনুযায়ী উটগুলা বাঁধল রে। পরের দিন সকাল যখন হয়ে গেল, উট বাবা তারা রাখতে নেবে, কিন্তু উট কোনোটাই ঘুম থেকে উঠতে পারে না রে। উট মাটি ধরে রাখছে, মাটির থেকে উট ছাড়ে না, একটু উঠতে পারে না। আর আগে বাদশা খবর ভালো না, সব উট লেটে গেছে, সব উট কি সে। তখন বাদশা পৃথ্বীরাজ বলে, ওই জালেম ডেকে বলে, যাও মুসলমান ফকিরের কাছ থেকে ক্ষমা নাও, নতুবা আমাদের এত উটগুলা ধ্বংস হয়ে যাবে। খাজা বাবার কাছে যাওয়ার পরে ওলি আল্লাহরা দয়ালু, বলতে দেরি, ক্ষমা করতে দেরি করে নাই, ক্ষমা করতে দেরি গো, উটগুলা জমিন থেকে দাঁড়াইতে দেরি হয় নাই। আমার খাজা বাবা আনাস নদীর পারে তাবু টাঙ্গাইছে।
খানকা বানাইছে, আজান দেয়, জামাত পড়ে, নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলি। আর আনাস নদীর কিনারে 360টা মন্দির ছিল বাবা, 360 জন ঠাকুর ছিল, ঠাকুর 360 জন ঠাকুর ছিল, মন্দিরের ঠাকুর 360টা। খাজা বাবা যখন তাঁবুর মধ্যে আজান দিতেন, তারা সবাই মন্ত্র পড়তে ভুলে যেত। এরা মন্ত্র খেয়াল থাকতো না। 360 মন্দিরের ঠাকুর যাইয়া পিতৃরাজের কাছে বলে, পিতৃরাজ, ও বাদশাহ, হয়তো আমাদের মন্দির সরাও, নতুবা মুসলমান ফকিররে সরাও, আমরা মন্ত্র ভুলে যাই। বাদশাহ বলে, তোমাদের সরানো যাবে না, মুসলমান ফকিরকে সরানো হতে হবে। খাজা বাবার কাছে বলল, সরে যাও, নতুবা যুদ্ধ হবে। আমার খাজা বাবা বললেন, না, যুদ্ধ করব, পলাবো না, আমি মুসলিম জাতি, এক পাও সামনে গেলে 1 ইঞ্চি পিছনে যায় না রে। আমরা না জুতা ফালায় বাগি, ওরা বাগছে নাকি? আমরা তো যুদ্ধ লাগলে আমি আসি, লাগিয়ে গেলে নাই। বেটা জুতা ফালায় বাগে, ভাই জুতা নিতে না, আরেকজন কিনালি মুভিস থেকে, ইজুরের দরকার নেই। বেটা ওই ব্যক্তি সালাক যে মাইরের ফিসে খাওয়ানোর আগে, বেটা সালাক মা, বেটা কি তা? খাজা বাবা বললেন, না না, আমি পিছপাও হব না, যুদ্ধ করব। আল্লাহু আকবার বলে না। তারা এসেছে খাজা বাবাকে মারার জন্য। আমার খাজা বাবা এক মুষ্টি ধুলি তাদের উপর নিক্ষেপ করেছে। কেউ বয়রা হয়েছে, কেউ লুলা হয়েছে, কেউ অন্ধ হয়েছে, কেউ জাগায় মরেছে, কেউ পলাইছে। দৌড়ায় পিতৃরাজের কাছে, বাদশা খবর ভালো না, আমরাও ধরছে, তোমারও ধরব, আমরাও ধরছে, তোমারও ধরব। আর বেশি বাকি যে দোলা মারছে 12টা বাজায় দিছে। উনি হিন্দুস্তানে বিজয় এনেছে আমার খাজা বাবা। 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানাইছে। বাড়ি ফিরেছে বাড়ি, খাজা বাবার মাকে বলে, মা, ও মা, আমি 90 লক্ষ হিন্দুকে কালেমা পড়ে মুসলিম বানাইছি। খাজা বাবার মা কয়, বাবা, এই ফল তোমার একা না, আমি মায়েরও আছি। কেমন আছি? আমি তোর মা জীবনে বিনা উজুতে তোকে 1 ফোঁটা দুধ পান করাই নাই। আমি বিনা উজুতে তোর 1 ফোঁটা দুধ খাওয়াই নাই। তুই ভালো হবে না বাবা। কে হবে? তুই জাতিকে পথে আনবে না, তুই কে আনবি? মারহাবা বলি, আর জোরে বলি। উনি হলেন খাজা, যিনি লক্ষ লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলিম বানাইছে। আমরা তাদের উত্তরসূরি।